গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলা চলে এসেছি ছাদে জলখাবার খেতে। চা এই যে খাওয়া কমপ্লিট। তো সকালে রোদ্রে বসে, সকাল কোথায়, এখন বাজে 11টা। তো ঘুম থেকে পুজো টুজো দিয়ে জলখাবার নিয়ে ছাদে চলে এসেছি। রোদ্রে বসেই এখন জলখাবারটা খাচ্ছি, বেশ ভালোই লাগে। আর কর্তামশাই নেই, কর্তামশাই গেছে একটু বাইরে কাজে, তো আমি আর মেয়ে। তো আজকে আমাদের একটু প্ল্যান রয়েছে বাপের বাড়ি যাওয়ার, মানে আমার বাপের বাড়ি যাব। বৌদি যেতে বলেছে, একটু মার্কেটে যাব, কেনাকাটা করবে কিছু। তো সেই জন্য আজকে তো আর রান্না বান্না নেই, খাওয়া দাওয়া হলো। এখন ঘরের কিছু টুকটাক কাজকর্ম রয়েছে, সেগুলো সারবো। সেরে তারপরে আমি আর মেয়ে যাব আমার বাড়িতে। মেয়ের আজকে পড়া রয়েছে, ওখানে আমাকে নামিয়ে তারপরে ও পড়তে যাবে। তো চলো আজকে দিনটা শুরু করি, সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে। তো তোমাদের বলেছিলাম যে আজকে রান্না বান্না কিছু করব না, কিন্তু হঠাৎ করেই একটু রান্নার আয়োজন করছি আর কি। কারণ আজকে আমাদের বাড়িতে এসেছে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজজি। আমরা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তাই মহারাজজি যখন এসেছে তাকে না খাইয়ে কি করে পাঠাই বলো। আর আমাদের এখানে রামকৃষ্ণ মিশনটা না অনেকটাই দূর আমাদের শহর থেকে। তো এত দূর থেকে মহারাজজি এসেছেন, কিছু কাজকর্ম নিয়ে এসেছেন, তাই তাড়াহুড়ো করে সব খাওয়ার আয়োজন করছি। সামান্য কিছুই করছি, আর এত তাড়াহুড়ো করে করছি না, হাত থেকে এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে। আর মহারাজজিকে বলাতেই তিনি বললেন সেদ্ধ ভাত বসিয়ে দাও। তো শুধু সেদ্ধ ভাত করছি না, এখানে একটু আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আতপ চালের ভাত, একটু ডাল সেদ্ধ করেছি। তো ঘি দিয়ে এটাই আমি সেবাই দিলাম। মহারাজজির সঙ্গে আরেকজনও এসেছেন। আর মহারাজজিরও একটু তাড়াহুড়ো রয়েছে, মানে তিনি আবার এতটা দূর ফিরবেন, এদিকে বেলা হতে চললো, আরও কিছু কাজকর্ম বাকি। তো তাড়াহুড়ো করে আমি এটুকুই আয়োজন করেছি। আর তিনি যে আমাদের বাড়িতে আসেন, এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। তো মহারাজজি আসাতে ভীষণ ভালো লাগলো। তো তিনি সেবা নিলেন, কিছুক্ষণ বসে সবার সাথে কথাবার্তা বলে এবার ইনি চললেন আশ্রমের দিকে। তো গাইস, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আমি আর মেয়ে। খুব তাড়াহুড়ো করে বেরোলাম, বাজে এখন 2টো। আরও আগে বেরোনোর কথা ছিল, তবে হলো না। তো আরেক জায়গায় যাব, একটু কাজ আছে, সেটা সেরে তারপরে যাব বাড়িতে। আর এদিকে আমার ব্যাগও নিয়ে নিয়েছে, ওর পড়া রয়েছে 3টের থেকে। ও আমাকে ওই বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আবার পড়তে যাবে। দুপুর হয়ে গেছে, মা তো বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি। তো কি আর করা যাবে, ঘরের কাজকর্ম ছিল, সেগুলো সেরে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। তো একটা কাজ রয়েছে, সেটা সেরে আবার বাড়ি যাবো, আবার মেয়ের পড়া আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই মেয়ে যাচ্ছে। তবে আমি বলছি একটু আসতেই গাড়িটা চালা। হাই রোহিণী, বাবা কে রে বাবা। আমার মেয়ে ডান দিক বাঁ দিক ভুলে গেছে, বোঝো। ডান দিক বললে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিক বললে ডান দিকে যাচ্ছে। তাড়াহুড়ো করে আসতে চালা, আস্তে আস্তে, সবার ঘাড়ের উপর দিয়ে চলে যাবে। তারপরে মামার বাড়ি গিয়ে বসে থাকিস। এই মামার বাড়ি না গিয়ে অন্য মামার বাড়ি চলে যাস। চলো, একটা কাজ হলো। আরে বাবা আসতে চালা রে। একটা কাজ হলো, এবার সোজা বাড়িতে গিয়ে দেখি কে কি করছে। ভাই ও বাড়ি ফিরছে। এই যে ভাই, আমার হিরো আসছে। আসো, আমি যাচ্ছি বাড়িতে, ও আসছে। আপনি কি যখন তখন ক্যামেরা খুলে দেন? হ্যাঁ, চলতে চলতে বেশি ক্যামেরা খুলে চেনা মানুষ দেখলেই ক্যামেরা খুলে দিই, যার সামনে ক্যামেরা করতে ইচ্ছা করে। বাড়িতে যা, গিয়ে বল আমি আসতেছি, সব রেডি কর। এই যে বাড়ি চলে আসলাম। চলো এখন ভেতরে যাই। দুপুরবেলা, ভর দুপুরে চলে এসছি। ওই খাবি খা একটা হাওয়াই মিঠাই, খা। আরে খা একটা। নিবে না আমাকে যে খুঁজে এই যে আমার ডাকিওনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সবার খাওয়া দাওয়া। এই যে সুন্দরী গো, আমাকে দেখলে দেখো মুখটা কেমন করে, দেখো মুখটা কেমন করে, হাসি নাই মুখে।
তো এসেছি কিছুক্ষণ হলো, আর এখন বসে পড়লাম খেতে। আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে পড়তেও চলে গেছে। ও আসার সাথে সাথে মা ওকে খেতে দিয়ে দিয়েছিল, আর আমি কিছুক্ষণ আমাদের মিঠি সোনার সঙ্গে খেলা করছিলাম। আর এখন বসে পড়লাম খেতে। আমি, বাবা, বৌদি সবাই মিলে বসেছি, আর মা দিচ্ছে খেতে। আর বৌদির সঙ্গে যাব মার্কেটে, তাই একটু তাড়াহুড়ো করে খাচ্ছি। আর এইদিকে দেখো আমার মা দিয়েছে মাছের মুড়োটা, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এত তাড়াহুড়ো করে কি আর মাছের মুড়ো খাওয়া যায় বলো তো? যদি গলায় আটকে যায় তাহলে কি হবে বলো তো? তাই খুব সাবধানেই খাচ্ছি। তবে আবার একটু তাড়াহুড়ো রয়েছে, বৌদির সঙ্গে মার্কেটে যাব। ভাবলাম একটু তাড়াতাড়ি গেলে আবার তাড়াতাড়ি ফিরতে পারবো, আবার রাতে বাড়িও তো ফিরতে হবে, তাই না? আমি পিসি বৌদি তিনজনে মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন একটু মার্কেট। পিসি বুঝি যাবে অন্য জায়গায়, পিসি যাবে অন্য জায়গায়, তো একসঙ্গে তো বেরিয়ে পড়লাম। চলো, বাজে এখন কটা রে? 4টা বাজে। তাড়াতাড়ি জল আসছে। মার্কেটে তো যাচ্ছি, দেখি কতক্ষণে আসতে পারি ফিরে। তাই মাকে বললাম জল আসতে, আমরা ঘুরে আসা একটা বার ঘুরতে ঘর থেকে তো বেরিয়েছি, আগের বার দোষ কাটাইছি। ঘুরে আসছি। সকাল আবার কোথায় যাবি? যেতে পারিস। এদিকটা আগে দেখে নে, বিধান মার্কেট এদিকটা দেখে নে, যদি না হয় তাহলে। ক্রিসমাসের প্রস্তুতি চলছে মার্কেটে, প্রচুর ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের সব জিনিস। গাইজ, এই হচ্ছে আমাদের বিধান মার্কেট। বিধান মার্কেটের মেন রোড, যেটা জামে ভর্তি। আর এদিক দিয়ে সমস্ত জিনিসপত্র, শীতের জামা কাপড়। এখন চতুর্দিকে শুধু শীতের জামা কাপড়ের দোকান। চলো এদিক দিয়ে যাবি? চল এদিক দিয়ে ঢুকে যাই। চলো আমরা ঢুকে পড়লাম এদিক দিয়ে, মার্কেটে যাওয়ার পথ। মার্কেটে ঢুকে পড়লাম। এটা হচ্ছে শিলিগুড়ি তুলাপট্টি বলে এই জায়গাটাকে। প্রচুর এদিকে সব ব্ল্যাঙ্কেট, বালিশ, শীতের পোশাকের দোকান প্রচুর। হচ্ছে আমাদের শিলিগুড়ির হংকং মার্কেট। পুরো ভিড়, যানজটময় ভিড়। এ প্রচুর দোকানপাট রাস্তার দুধার দিয়ে। তো বৌদি কিনবে আজকে দুটো কুর্তি, আরও কি কি কিনে বা আমি জানি না, বললো দুটো কুর্তি কিনবো। তো ঢুকে পড়লাম এই দোকানটায়। বেশ অনেক কুর্তির কালেকশন রয়েছে। আর এখন শীতের দিন তো প্রত্যেকটা দোকানেই না শীতের জামা কাপড়েই ভর্তি আর কি, শুধু কুর্তি খুব কমই পাওয়া যায়। তো প্রথমে যেই দোকানে গিয়েছিলাম সেখানে তো পছন্দ হলো না, চলে এসেছি এই দোকানে। আর এখানে তো প্রচুর কালেকশন রয়েছে, তবে এখানে কিন্তু কোনো শীতের পোশাক নেই। কুর্তি, লেহেঙ্গা, বিভিন্ন ধরনের ড্রেস এখানে রয়েছে। আর এখান থেকে বৌদি দুটো কুর্তি নিয়ে নিল। তো দেখা যাক আর কি কি কেনাকাটা করার আছে, তারপর সেগুলো কেনাকাটা করব। চলো আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এই যে বৌমনি আর আমি এখন চললাম বাড়িতে। বাজে এখন কটা রে? 7টা তো বাজে, 7টা 7:30 বাজে। এতক্ষণ লাগলো আমাদের মার্কেটে ঘুরতে। তো চলো বাড়ির সামনে চলে এসছি। চলো গাইস, চলে এসছি বাড়িতে। দেখি বাড়িতে কে কি করছে। আমার মেয়েও ওখানে। আমার গাড়ি কোথায়? ও এখানে। এই যে বৌমনি, পুচকি পাচকি সবাই কে কি করে। পৌনে 8টা। ও মিঠি, কি করো মিঠি? এই যে আমার বৌদি এই কুর্তি আনলো। এ মিঠি, কি মজা, কি মজা। মিঠি টুপি, একা একা টুপি পরে কি আনন্দ, কি আনন্দ। কালারটা ভালো লাগতেছে। না না, এগুলোই তো ব্রাইট কালার, এগুলোই তো ভালো লাগে। আর একটা এই যে, পরের থেকে কখন আসছিস?
6:30 ঠিক আছে চলে এসছে চা। কোথায় কিনলাম পরে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ড্রেস চা বিস্কুট মুড়ি। আর আমাদের মিঠি রানী পড়াশোনা নিয়ে ব্যস্ত। চলো আমরা একটু গরম গরম চা খেয়ে নি। বৌদির আমার মার তিনজনের চা। কি করো তো হোক না সিরিয়াল চলছে। চা গরম গরম চা। তো চা খাওয়া আমাদের হলো। চা খাওয়ার পর এখন একটু বসে রয়েছি আর রাত্রে খাওয়া দাওয়া করেই বাড়িতে ফিরবো। বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো মা ওইদিকে রান্নাঘরে ব্যস্ত, এতক্ষণ সবাই মিলে একটু গল্প টল্প হচ্ছিল। আর খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়িতে যাওয়া হবে। দাদা এখনো ফেরেনি, দাদা বাড়িতে ফিরবে। তো হয়তো দাদা একটু এগিয়েই দিয়ে আসবে, তো বেশি রাত করব না। তো চলো। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে রয়েছে, আর এই যে আমাদের মিঠিরানি, উনি ওনার মতো ব্যস্ত। আর আমি এখন এখানে বসে রয়েছি, সামনে টিভি চলছে। মারা তো সিরিয়াল দেখে, আমার সিরিয়াল দেখার খুব একটা নেশা নেই, দেখি না, তো একটু দেখছি। আর আজকে মার্কেট থেকে এসে মায়ের কাছে একটু বকুনি খেলাম, কারণ অনেকক্ষণ লেগে গেছে মার্কেটে। সেই 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছি, বাড়িতে ফিরতে ফিরতে 8:30 বেজে গেছে। তো মা একটু রাগারাগি করলো, এতক্ষণ কি করব বলো, মার্কেটে গেলে একটু দেরি হয়ে যায়, ঘোরাফেরা করতে করতে জিনিস পছন্দ হয় না, এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে একটু সময় লেগে গেল, কিছু করার নেই। চলো দেখা যাক, খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি যাওয়া হবে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বেশ কিছুক্ষণ হলো, বাজে এখন 11:15। এসেই হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এখন শোবার প্রস্তুতি চলছে, কারণ খাওয়া দাওয়া তো ওই বাড়ি থেকে করে এসেছি। আর ওই বাড়ি থেকে না একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে এলাম। হঠাৎ করে মেয়ে বলছে ওর শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য। আর বমিও করলো, হয়তো গ্যাস হয়ে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। দাদা এসেছিল, দাদা এসে এগিয়ে দিয়ে গেল। তো এই হচ্ছে আজকে সারাটা দিন। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, পাশে থেকো বন্ধু হিসাবে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।